ইয়া ওখানে আবার মানে মারধর করছে। আচ্ছা, এখন আপনার আম্মার অভিযোগ করছে এখানে বিচারের মাধ্যমে বসছে, হুম। তো বসা অবস্থায় কিন্তু আপনার ভাইকে মারধর করছে, মানে চেপে ধরছে, গলা চেপে হ্যাঁ, হ্যাঁ। ধরছে, এটা কতটুকু আপনি এটা বলেন, আমি বসে থাকছি ওই পাশে, আমার ভাই ওই পাশে। হুম, ওই মেম্বার হচ্ছে ওই পাশে। হুম, ওইখান থেকে দূরে শালার পুত্র, এই তুই আমার মানুষ চিনিস, আমার তোমার তোর উপর আমার খেপাস আমার। এরকম বলে তুমুর করে আমার বুকে লাথি মেরে হুম। আমার ভাইকে গলা চিপে ধরে পিঠের উপর কিল মারতেছে আর সুপার মারতেছে। ক্যাপ তখন মানে ওনার কি ক্যাপ আপনাদের ওই পক্ষে কি? উনার বুটের সমস্যা নিয়ে লইতে আমার ভাই, ওই আমার ভাবি হুম, উনার সব পক্ষে করছে, আর আমার ভাই অন্য ওনার পক্ষ বিপক্ষে করছে। বিপক্ষ করছে। এইসব জন্য এইটা ঠাইনে এনে মানে আমার ভাইকে নির্যাতিত ঠিক আছে, করতেছে। ধন্যবাদ। আপনি তো এগুলো কতটুকু সত্য যদি আপনি আমাদের একটু ওটা সত্য হলো, ওই মহিলার সাথে অনেক বছর কয়েকটা মেম্বার চেয়ারম্যানের আমলে বিচার হয়েছে। হুম, ওনার সাথে যখন এই বোর্ডের সময় রাজনীতি নেওয়ার পর হুম, ওনার সাথে উনি করছেন মেম্বারের বাড়ি, হুম, আর আমার চাচা হোটেল আমার চাচা করছে আরেকজনের বাড়ি। তাহলে ওনার নিয়ে গায়ে চলতেছে, অনেক ঝগড়াঝগড়ি চলতেছে। চলার পর এই পর্যন্ত থাকতে থাকতে বিচার কয়েকবার হয়েছে এখানে। বিচার হওয়ার পরে এদিন যেদিন ঘটনাটা শুরু, আসার সময় 2000 মাল নিয়ে বিক্রি করতে গেছে। আসার সময় কল দিয়ে বলতেছে, তুমি কই? বউ বউ বলতেছে, হয়তো আমি 2000 থেকে হয়তো মুরগি নিয়ে আসো। তখন মেম্বারের কল করে বলতেছে, তুমি কেরানিয়া নামাইছে, বেইজ্জত করছে। বেইজ্জত করার পরে আবার 3টা বাজে 4টা বাজে আবার নিয়ে কেরানিহাট আবার মারছে। মারার পর ওটা আমার সাক্ষী আছে। মেম্বার। হ্যাঁ, ওটা আমাদের সাক্ষী আছে, ওটা আমাদের সাক্ষী আছে। আমাদের আপনাদের সাংবাদিকদের কথা বলার জন্য লোকের ফোন দিয়ে আমরা ফোনে কথা বলতে পারেন, উনি ফোনে বলবে, বলার সাথে কথাটা শুনবেন। পরে এখানে রাতে 12:30টায় আসছে। আমাদের এলাকার শহীদ শহীদেরা অনেক ফায়দা ধরতেছে ওনারা এখানে বিচারে না আসার জন্য। উনি তারপরে না মান্য জোর করে ওদেরকে থানায় কমপ্লেন করবে বলছে চৌকিদারের বিরুদ্ধে। উনি ভয়ে আসছে, আসার পরে দেখছে উনি বিচার করছে, বউর কথা সব শোনার পর জামাই দুই একটা কথা বলছে, আমার চাচা আমার এগর আমার এগর থেকে আমার এখান থেকে আমি যাই নাই, আমি যাই না, আমাকে ডাকেও নাই কেউ বিচারক। আচ্ছা, মামুনের সাথে ওনার ওয়াইফের সাথে কি সম্পর্ক ছিল? সম্পর্ক হচ্ছে এটা মোবাইলের সম্পর্ক। এটা কি সম্পর্ক মানি, অনেক দিন ধরে চলতেছে, বাড়ি ঘরে চলতেছে মানি। তুই তুই মামুন মেম্বার তারা অনৈতিক কোনো কার্যক্রমে লিপ্ত ছিল কিনা? না লিপ্ত আছিল, এটা থাক যে এটা আছে। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাকে, ওনার আম্মা যে একটা কথা বলছে বিচারের মাধ্যমে, অর্থাৎ ওনার ওয়াইফ ওখানে বিচার অভিযোগ করছে যে, অর্থাৎ আমাকে ফার্স্টটা যদি দিতে পারে তার সংসার করব ঘরে বসে বসে, নয়তো আমার মনে যা চায় তা করবো। আসলে এই বিষয়টা উনি ওনাকে সবকিছু কি দিতে পারতো না? সবকিছু না সবকিছু দেওয়ার দিত। কোনো কথা নেই। আমি 2000 মাল বেচে, শহরে মাল বেচে, কাঁচামালের ব্যবসা, ডেলি বাজার নিয়ে ঘরে আসে। কিন্তু জামাইরে মেম্বারের বলতেছে আমার 6 মাস ধরে বাজার দেয় নাই। কিন্তু ডেলি ডেলি আমরা আমার পার্শ্ববর্তী ঘর আমি দেখি অনেকদিন বাজারগুলো সবগুলো বাজার ব্যাগ ভরে নিয়ে আসে, ছেলেদেরকে লেখাপড়া করাচ্ছে, সবকিছু করাচ্ছে। এত কিছু করার পর তারপরে এদিন রাত্রে আসার পরে লাইটের সারা বারোটায় আসার পরে তখন ওনার কথা যখন বলছে, হয়তো তোমার উপর আমার অনেক রাগ আছে, ওই রাগ নিয়ে লাথি মারে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে বিচারের মধ্যে আমরা কেউ ছিলাম না, আমাদের গ্রামের মান্যগঞ্জ সর্দারা ছিল, সর্দারে মানা করছে ওনার মাথা ঠেংসে ওনার কিছু বলবেন না। তারপর ওনার লাথি মেরে ফেলে দিয়ে গলা দিয়ে চিবি ধরছে। চিবি ধরার পর তখন মারধর করছে এলাকার মানুষ। উনি রাখে বন্ধ করে না পারি বাড়ির ভিতরে ঢুকে ঢুকে যাই, ওইদিকে যাই গ্যাস গ্যাস বিষ পান করছে। বিষ পান করার পর আসি এখানে সবাই নিয়ে আসছে। তখন মেম্বার সহ হাসপাতালে নিয়ে গেছে। যখন কেরানীহাট আশরাফ হাসপাতালে নেওয়ার পর ওখানে যখন অবস্থা খারাপ দেখছে, মেম্বার দায় চলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার কাছে একটু যাই, অর্থাৎ ওনার বাড়ি তো চলচ্চিত্র খারাপ চলচ্চিত্র খারাপ খারাপ এই এলাকার তো একদম বিচারক, আমি বিচারক জেনেছি। অর্থাৎ এখানে তাদের যে ভাষ্য অনুযায়ী আপনি ঘটনার সময় কি আপনাকে ডেকেছিল এখানে বিচারের সময়, আপনি ছিলেন? আমাকে মেম্বারও ডাকা নাই। মেম্বার আমাকে রাত্রি যখন 12টায় ফোন দিছে, আমি মোবাইল রিসিভ করি নাই। যেহেতু আমাদের গ্রামে অন্য একটা সমস্যা আছে এই গ্রামের, সে কারণে আমি কার মোবাইল রাতে রিসিভ করি না। যখন আমার ওবাইফুতে যখন আমাকে ডাকছে রাত্রি, কামাল মারা গেছে, 3 বারের পর আমি মারছি, কি হয়েছে হয়তো এখানে মেম্বার আছে। কিসের মেম্বার? এত রাত্রি হয়তো আর বিচার করি বেলাইছে। এলে যখন হয়ে যাচ্ছে, দরজা খুলে আসছি, এটা হাফু চাই 4-5 জন জন দেহির মেম্বার দুবো দেহির। চিন্তা করো না, আবার ভিতরে ঢুকি চাওয়ানোর পরে মেম্বারের হয়ে 2 দিনের সময় না হওয়া লাঠি কিনলে শুনবো হয়তো আর দোয়ানো লাইন নিয়ে দোয়া বেচা কিনে তাহলে লাঠি সময় হয়ে যাচ্ছে দেরি। তবে দুবো যখন মেম্বার আছে একটা সাহস করবি, তারা জামাই বুয়ের বেচা লেখা ফুরে দিব মনে করি না।
তো আরা তো বোর্ডে বেগুনত আছে বোর্ডে তাই না উইটা তো জিজ্ঞাসা করলো ইতে তো লইয়া দুনো শেষ হয়ে গিয়ে ইয়ার আগে দেখি দি ইতি যে মেম্বার গিয়ে এল্লে লাতি হলো দি মানুষ নয় না আজ মানুষ কিননি আর মাথা যখন একদম বাড়ি হইয়ে আই ইতে আই ইয়ার আগে সন দিদি ও মেম্বার সাহেব ইতি 3 দিন বান না হয় ইতে টেনশন আছে ইতি এখন সদবদর হতা হত ইতে যদি কিছু করো তোমারা ইতে হন অকটন ঘটাইব ইয়ে না হই দি মা সাক্ষী আছে ওনার সাথে মেম্বারের সাথে গুরুত্ব মানে ওনার স্বামী স্ত্রী মানে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণটা শোনো আরেকটা কথা হলো ওই যে আমার বাইফত আমার একটা বিচ্ছেদ দিছে 3 দিন আগে ওই মারা যাইবে 3 দিন আগে ওটা না 3 দিন আগে এই মেম্বারের সাথে ওই যে সেলিনিয়া বান্দর মতো রাস্তা বাজালিয়া রাস্তা মাথা দেখছে ও 2000 তো মাল বেশি ওখানে আসছে ওই সেলিনিয়ার মেম্বারকে বান্দর মতো আসে ওখানে দেখছে আমাকে হ্যাঁ ও আমাকে বলছে এটা আমি সত্য কথা বলছি কিন্তু আমি মিথ্যে বলে আল্লাহ আমাকে ধরবে ওই কামালা আমার এই কথাটা বলছে তো আদি তুই একানা ছবি তুলি লাগতি আর দুও মার দায় দাহাতি হ্যাঁ এখন ফমানকে নলা হাস তুই আয় ধরিতে নিকশালিনে তুই মেম্বর গেলে বান্ধবন তুললে গিয়েছিস আইন হইতে এই তো ইয়া 3 দিনের পরে এই ঘটনা এই সমস্ত হ্যাঁ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এখানে কিন্তু আমরা একটা পয়েন্ট পেয়েছি সেটা হচ্ছে উনি আত্মহত্যার কারণটা মানে ওনার ওয়াইফ যখন বান্দরবানে অন্য লোকের সাথে যখন ঘুরতে গেছে সেটা দেখার পর ওইদিকে ওনাকে এফেক্ট করছে আবার এইদিকে এসে পাশবিক নির্যাতনের সহ্য করতে না পারে এবং অপমান সহ্য করতে না পারে উনি আত্মহত্যা করতে পারে বলে আমরা এটা ধারণা করছি এবং তাদের মতামত অনুযায়ী আমি এখন একটু চলে যাচ্ছি যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং একজন ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আরেকটা বিষয় হচ্ছে উনি সাতগার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক স্যার এখানে যে বিষয়টা তাদের আমরা তুলে এনেছি আসলে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু কথা বলবেন আসলে এই ধরনের ঘটনা থেকে উত্তরণের জন্য প্রশাসনের করণীয় কি এলাকার মানুষের করণীয় কি? আসসালামু আলাইকুম। আসলে নিয়মটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ দিয়ে বাদী বিবাদী দুইজনকে ইউনিয়ন পরিষদে ডাকবে গ্রাম্য আদালত হিসেবে, সেখানে সালিশ হবে, সেখানে সেটার সমাধান হবে। সেটা না করে রাত 12টায় 12:30টায় বাড়িতে স্থানীয় গণ্যমান্য মানুষকে বাদ দিয়ে একটা সালিশ করা, এবং যেহেতু ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কামাল যেহেতু এই মামুন মেম্বারের বিরুদ্ধে ছিল নির্বাচনে, সে ক্ষোভটা যেহেতু তার ভিতরে রয়ে গেছে এবং সে যেহেতু 3 দিন আগে পাড়ার সর্দারকে অভিযোগ করছে বান্দরবন থেকে তার স্ত্রী মামুন মেম্বারের সাথে বাজালিয়া স্টেশনে দেখছে, এই দুইটা থেকে আমার একটু সন্দেহ হচ্ছে এটা একটা সে যে আত্মহত্যাটা করেছে সে অপমান সহ্য করতে না পারে এই আত্মহত্যাটা করেছে। আমি এই ঘটনার মধ্য দিয়ে যারা ইউনিয়ন পরিষদ সহ সরকারের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের গতিতে চলার জন্য তারা যাতে সিদ্ধান্ত গ্রহণ করে, সেভাবে যাতে কি কাজ করে, দায়িত্ব পালন করে, প্রশাসনকে আমি সেভাবে অনুরোধ করব। এবং সাতকানিয়ায় উপজেলা প্রশাসন বলেন, থানা প্রশাসন বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, যেখানে যত বিচার পেন্ডিং আছে দ্রুততম সময়ে শেষ না করার কারণেই কিন্তু আসলে এই সমস্ত তিক্ততাগুলো সৃষ্টি হয়, এই সমস্ত ঘটনা হয়। যেমন আজকে আমি পুরানগড়ে এসে এই যে 7 নম্বর ওয়ার্ডে মুক্তার খুন করা হয়েছে, আজকে এখানে শিলগাড়ায় যে এই যে কামালকে হত্যা করা হয়েছে, আত্মহত্যা করেছে, এই সমস্ত ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এগুলোর জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে ওনারা দায়িত্ব এড়াতে পারেন না, ওনাদেরকে ভবিষ্যতে আরো আন্তরিক হওয়ার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে এটা আমি আত্মহত্যা বলবো না, কারণ এটা আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে, আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে বিধায় উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে সংশ্লিষ্ট প্রশাসনকে সম্পূর্ণ তদারকি করে আসলে দোষকার সেটা বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান করছি। আব্দুল্লাহ আল মারুফ, বিএসপি টিভি, পুরানগড়।